প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এর মধ্যে জেনেছেন সেনাবাহিনীর প্রধান নির্বাচন সম্পর্কে শব্দবোমা করেছে। আমি শব্দবোমা কেন বললাম? কারণ হচ্ছে অনেকে ভেবেছিল যে নির্বাচনটা হয়তো 3 মাস বা 6 মাস বা 1 বছরের মধ্যে হবে, কিন্তু তিনি যে কথাটি বললেন, অর্থাৎ নির্বাচনের যে লাড্ডু, এই লাড্ডুটা অলরেডি 1.5 বছর পরের কথা হয়ে গেল। অর্থাৎ 1.5 বছর, 18 মাস, 1.5 বছর, 1.5 বছর পরে নির্বাচন হবে। এখন এই 1.5 বছরের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে। যেমন যেটাকে আমরা আগে 111 বলেছি, সেখানেও তারা 3 মাসের জন্য নির্বাচন করার কথা বলে মোটামুটিভাবে 2 বছর তারা সময় নিয়েছে। এই 2 বছরের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি উলটপালট হয়ে গেছে। এখন কি হবে? যদিও সেনাবাহিনীর প্রধানের উপর আমাদের অনেক আস্থা, উনি দেশকে বড় ধরনের একটা বিপদের হাত থেকে উনি দেশকে চমৎকার একটা জায়গায় নিয়ে গেছেন। অনেক রক্তপাত হতে পারত, সেখান থেকে সেভ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার তো ক্ষমতার কোনো লোভ নেই। মানুষ ওনার সমালোচনা করবে, এটা ঠিক আছে, সবাই সমালোচনা করবে, যারা সমালোচনা করার তারা সমালোচনা করবে। এদের সামনে যদি আপনি যত ভালো মানুষকে এনে দেন, এরা সমালোচনা করবে। এগুলি এই আবেগের কথা বলে লাভ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরাই এনে ক্ষমতা ওনার হাতে দিয়েছি, কিন্তু ওনাকে কাজ করতে দিতে হবে। ওনার কারণে আজকে বাংলাদেশ যে পর্যায়ে যাচ্ছে, যে আমেরিকার সাথে বাংলাদেশের এখন সম্পর্ক হবে সরাসরি। উনি চাচ্ছেন যাতে আমেরিকা বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করুক, ইন্ডিয়ার মাধ্যমে না। ইন্ডিয়া হয়ে যাতে বাংলাদেশকে নিয়ে কোনো কথা না বলে। যাক, সেটা অন্য দিকের আলোচনা। আজকে আমি আলোচনা করব নির্বাচন নিয়ে। আমাদের সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচন যাতে আগামী 18 মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। যাই হোক না কেন বলতে উনি অনেক কিছু মিন করেছেন এখানে। অর্থাৎ রাজনৈতিক পরিবেশ, আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। এখনো জনগণ কেন্দ্রিক কোনো রাজনীতি বাংলাদেশে তৈরি হয়নি। ভবিষ্যতে কি হবে, এটা ভবিষ্যতে আমরা দেখব। সবাই চেষ্টা করতেছে এখন, যাতে বিএনপিও চেষ্টা করছে জনগণ কেন্দ্রিক রাজনীতি করার জন্য, জামাত চেষ্টা করছে জনগণ কেন্দ্রিক রাজনীতি করার জন্য, কিন্তু ক্ষমতায় গেলে কে কোন কেন্দ্রিক রাজনীতি করবে তখন দেখা যায়। একসময় আওয়ামী লীগও বলছিল যে জনগণ কেন্দ্রিক রাজনীতি, কিন্তু তারা ক্ষমতা যাওয়ার পরে জনগণকে তারা আর চিনে নাই। তাদের জনগণ দরকার নাই, তারা তাদের নিজেরা ভোট করে ক্ষমতাকে ফাঁকাপোক্ত করার চেষ্টা করেছে। 15 বছর ক্ষমতায় ছিল। তো এখন আমাদেরকে সময় দিতে হবে, সংস্কার করতে হবে। সংস্কারটা অনেক গুরুত্বপূর্ণ। ক্ষমতার চেয়ারকে এমনভাবে সংস্কার করা লাগবে যাতে ওই চেয়ারে বসতে মানুষ ভয় পায়। আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলো এমনভাবে ধ্বংস হয়েছে, এখন এগুলিকে কিন্তু 3 মাসে সংস্কার করা যাবে না, বা 6 মাস 1 বছরে সংস্কার করা যাবে না। সেনাবাহিনী প্রধান উনি একটা যৌক্তিক সময়, আমার মতে সময়টা একটা যৌক্তিক। উনি যদি বলতো 2 বছর, এটাও যৌক্তিক। এই সময়টার মধ্যে মোটামুটি ভাবে আমাদের যে রাষ্ট্র কাঠামোটা যেভাবে ধ্বংস হয়েছে, পুরোপুরি ঠিক না হলেও অন্তত 40 থেকে 50% ঠিক হয়ে যাবে এর ভিতরে। তখন গিয়ে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন।
আর এর ভিতরে রাজনৈতিকভাবে যারা এলাকা ভিত্তিক রাজনীতি অর্থাৎ চাঁদাবাজি এগুলি যদি কন্ট্রোল করা যায়, আর এগুলি যদি কন্ট্রোল করা না যায়, এখন তো যেমন বিএনপির যারা এলাকা ভিত্তিক আছে তারা তো মনে করছে যে তারা ক্ষমতা চলে যাচ্ছে, এই কারণে তারা আবার রাজনীতিতে আবার তারা চাঁদাবাজি শুরু করে দিল, এলাকার মধ্যে চাঁদাবাজি সব কিছু শুরু করে দিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করে মানুষ জনগণের মুখী রাজনীতি করে জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য সংস্কার করতে হবে, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে, জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। তখন একটা নিরপেক্ষ নির্বাচন দিলে ওই যে সরকারই আসুক না কেন সে সরকার সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।